অনেক কিছু ভিডিও দেই নাই, মনটা অনেক ফুক ফুক করছিল যে বিশাল 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 ঝগড়া ঝাঁটি হয়েছিল। পূজা বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা। সব কেমন আছো? আশা করছি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। তো আমি অনেক দিন বলে ভিডিও দিই নাই, তো কিসের জন্য দিতে পারি নাই, কি কারণে, আজকে তোমাদের সব কারণই আমি বলবা। তোমাদের দাদা ভাই তো মানে ভিডিওতে বলেছে, তো আমি শুনেছি, তো বলেছে তোমাদের বৌদি ভাই তো আর ইউটিউবে কাজ করবে না, সেই জন্যে তো আমার মানে দেখবে, আমি তো অনেক তোমাদের দাদা ভাই অনেক অনেক ভিডিও বানিয়েছে কদিনের মধ্যে, তো তার মধ্যে কিন্তু আমি আসি নাই গো। তো কিসের জন্য আসি নাই, কি কারণে আসি নাই, আজকে তোমাদের সাথে আমি বলবো। আর না বললে, তোমাদের সাথে না শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে না তো আমি কিসের জন্য আসি নাই। তো আমার তো খুবই কদিন ধরে শরীর খারাপ তো আছি, আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা একবার পুরো খারাপ হয়ে গিয়েছে। তো আমার খুবই শরীর খারাপ হয়েছিল, তো এখানে তোমার দাদা ভাই ডাক্তার দেখে নিয়ে এসেছিল, তো ডাক্তার দেখানোর পরও কিন্তু একটু কমে নাই গো। তো সেই জন্য ওষুধও খেয়েছিলাম, তো কমছে না বলে আমার বাপের বাড়িতে তো শুভরাত্রির পরে পুজো ছিল, দিয়ে তোমার দাদা ভাই বললো চলো ওখানে নিয়ে যাব, একবার ডাক্তার দেখিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাব। তো ওখানে একবারে বাড়ি যাওয়ার আগেই আমাদের বাস স্ট্যান্ড নিগম চটি বলে, তো ওখানে ডাক্তার আসে, তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম তোমার দাদা ভাই আমি গিয়ে। তো আমাকে 3 দিনকার ওষুধ দিয়েছিল, দিয়ে বলেছিল যে ওই ওষুধ খেয়ে যদি না কমে তাহলে রিপোর্ট করতে হবে। তো ওই ওষুধ না খাওয়ার পর তো কমে গিয়েছিল, তো রিপোর্টটা আমি করি নাই, তো 2 দিন খুবই ভালো ছিলাম। তো তারপরে আবার এতটাই শরীরটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, তো কি বলবো, তো বমি টমি করে খেতে মেতে কিছুই পাচ্ছিলাম না। আর দেবে বলোকে তো বলা আছে, তো আমার কিডনি ঘরে তো পাথর আছে, তো পাথরের ওষুধও আমি অনেক খেয়েছি, তো তখন অতটা অসুবিধা হয় না, পেটে লাগে না, তো শুধু জ্বর এসেছিল। তো জ্বর আসার কারণে তো বমি টমি সবই হচ্ছিল। তো তারপরে ওখানে ভিডিও আমি বানাতে পারি না, তো আমার বাপের বাড়ি গ্রাম থেকে বানাতে পারি না। তো সেই জন্য তোমার দাদা ভাইয়ের সাথে একটা ঝামেলা ঝগড়া ঝাঁটি হয়েছে, সেই জন্য আমি বলে দিয়েছিলাম তো আমি টিভিতে কাজ করব না, আমি শরীর যতদিনে না ভালো হয়েছে আমি ক্যামেরার সামনে আসবো না। সেই জন্য তোমার দাদা ভাইয়ের সাথে বিশাল 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 ঝগড়া ঝাঁটি হয়েছিল। তো সেদিনকে এতটাই ঝামেলা হয়েছিল, তো সঙ্গে সঙ্গে যে কাপড়ে পরেছিলাম সেই কাপড়ই তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছিল। তো সেদিকে আসার পরই, তো বাড়িতে আসার পরই কিন্তু আমি আর উঠতে পারি নাই, খুবই শরীর খারাপ ছিল, 3 দিন খেতে পারি নাই, তো একইভাবে শুয়েছিলাম। পর তো একটু ভালো ছিলাম ওরই মধ্যে, তারপরে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল, তোমার দাদাভাই নিয়ে চলে গিয়েছিল কাটোয়া। তো কাটোয়া ডাক্তার দেখানোর পর তো আবার শনিবার ছিল, রবিবারে তো ডাক্তার আসে না, তো শনিবারে ডাক্তার দেখিয়ে আসার পর বললো রিপোর্ট করতে হবে, সেই জন্য আবার রবিবারটা বাদ দিয়ে চলে গেছিলাম আবার সোমবারে রিপোর্ট করতে। তোমার দাদাভাই আর আমি খুব সকালে তখন বাজে 5টার সময় ওঠার পর 6টায় চলে গেছিলাম ছবি করতে, বাড়ি আসতে নিতে তোমার 5:30 6টা আবার হয়ে গেছে। তো ওইখানে 24 ঘন্টা বা বেশিক্ষণ লেগেছে, তো সারা দিনই ফটো করতে লেগেছে। তো তার সাথে একটা সুখবরও আছে, তো খারাপ খবরও আছে, তো সেই জন্য সুখবরটা তো এই ব্লগে আমি বলবো না, তো তারপরে একটা যে ব্লগটা আনবো আগামী কালকে, তো সেই ব্লগে তোমাদের বলবো সুখবরটা। আর তার ভেতরে একটা খারাপও খবর আছে, তো আমার একদমই কি বলবো, তো মনে করলাম যে এতদিন তো ব্লগ ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে সব শেয়ার করেছি, তোমাদের সামনে এসেছি, তো আমি ভাবলাম তো এতদিন ভিডিও বানিয়েছি, তো আমি তো আর না এলে একদম ভিডিও বানিয়ে এতটা ভিডিও বানিয়েছি, খুবই ভালো লাগতো, খুবই ভালো লেগেছে। তো এরপর অনেক দিন ভিডিও দিই নেই, মনটা ফুক ফুক করছিল যে আমি ভিডিও বানাচ্ছি না, সবার সাথে শেয়ার করতে পারছি না, শেয়ার না করলে বুকের ভেতর কী হয় তোমরা তো সবাই জানো, আমারও খুব খুব কষ্ট হচ্ছিলো, সেই জন্য বললাম তো যা হবার হয়ে গিয়েছে, ওইসব আর ধরে রেখে কোনো দরকার নাই, তাহলে আমি ক্যামেরার সামনে চলে আসি, তোমাদের সামনে সব শেয়ার করি, তোমাদের খুবই ভালো লাগা তোমাদের বৌদি ভাই। কিন্তু এখন যা শরীরের অবস্থা, তো লোকের চ্যানেলে হট ভিডিও আর হবে না গো, তো আমার মুখ চোখের একদমই খারাপ, তো আমি হট ভিডিও আমার চ্যানেল আর দেবো না গো। আর কি বলতে গেলাম, তো আমার ছোটোখাটো ব্লগ নিয়ে আমি প্রতিদিন আসার চেষ্টা করব, কিন্তু হ্যাঁ আর শর্টে তো আমি এখন আর আসছি না। তোমার দাদা ভাই তো যে দিদি ভাইরা শর্ট ভিডিও বানায়, তো তাদের সাথেই ডুয়েট করছে, তো আমি এখন নাচা গানা দেখে আসতে পারবো না, আর ছোট ছোট ব্লগ নিয়ে তোমাদের সামনে
চলে আসবো। আর কেমন লাগছে অবশ্যই লাইক করে দিও, আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। টাটা।